যখন এই দেশের মানুষ ভাববে দেশটা বদলানো দরকার, তখনও কোনো পরিবর্তন আসবে না। কারণ পরিবর্তন আনতে হলে শুধু ভাবলেই হবে না, একটা পদক্ষেপ নিতে হয়। আর যদি সেই পদক্ষেপ নিতে গিয়ে তোমার মনে ভয় আসে, যদি ব্যর্থ হয়ে যাই, তবে মনে রাখো, ফেল মানে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। এই নতুন সংজ্ঞাটা দিয়েছিলেন আমাদের দেশের 11তম রাষ্ট্রপতি, ভারতের মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালাম। তিনি শুধু ভাবেননি, তিনি কাজ করেছিলেন। তিনি সবসময় একটা বেটার ইন্ডিয়ার স্বপ্ন দেখেছিলেন, এক উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ করেছিলেন। তিনি বিশ্রাম নিতে নিতে নয়, বরং কাজ করতে করতে, শিক্ষার্থীদের শেখাতে শেখাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডক্টর কালাম, যার পরিবার ছিল না 10, 12 বা 20 জনের, তার পরিবার ছিল গোটা ভারতবর্ষ। না শিখলে জিতবে কিভাবে? আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিলেটি স্টোরি। আজ আমরা জানব ডক্টর এপিজে আব্দুল কালামের জীবন থেকে 5টি বিষয়, যা আমাদের জীবনে চলার পথে অনেক কাজে আসবে। লার্নিং নম্বর 1, থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট ডিফারেন্টলি। ডক্টর কালাম বলতেন, ভিন্নভাবে চিন্তা করো, ভিন্নভাবে কাজ করো। যা সবাই করেছে তার বাইরে যাও। অপরিচিত পথে হাঁটতে সাহস দেখাও, নতুন কিছু উদ্ভাবন করতে সাহস দেখাও। তোমার সমস্ত ক্ষমতা শক্তি দিয়ে সমস্যার মুখোমুখি হও, আর শেষে জয় তোমারই হবে। তিনি বলতেন, আমাদের দেশে এক সিটের জন্য লক্ষ লক্ষ ছাত্র লড়াই করে, সেখানে পৌঁছাবে কিভাবে? যখন তুমি ভিন্নভাবে চিন্তা করবে আর ভিন্নভাবে কাজ করবে। একদিন শিশুদের সামনে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেছিলেন, এক সন্ধ্যায় মা সবার জন্য খাবার পরিবেশন করেছিলেন। বাবার থালায় একটা পোড়া রুটি পড়ে গিয়েছিল। আমি দেখলাম কেউ কিছু বলল না। খাওয়া শেষে মা বাবাকে বললেন, আজ রুটি একটু পুড়ে গেছে। বাবা হাসি মুখে বললেন, কোনো অসুবিধা নেই, আমি পোড়া রুটি পছন্দ করি। পরে আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, সত্যি কি তুমি পোড়া রুটি পছন্দ করো? বাবা হেসে বললেন, বাবা, পোড়া রুটি কারো ক্ষতি করে না, কিন্তু পোড়া কথা অনেক ক্ষতি করে। এই শেখাটাই যথেষ্ট। ভাবনা রাখো সঠিক, মন রাখো পরিষ্কার, তোমার জীবন ভালো হয়ে উঠবে। লার্নিং নম্বর 2, নেভার গিভ আপ। কোনো পরিস্থিতিতে হাল ছেড়ো না। ডক্টর কালামের শৈশব কেটেছে চরম দারিদ্র্যের মধ্যে। তিনি ছোটবেলায় রেলওয়ে স্টেশনে পত্রিকা বিক্রি করতেন। 8 বছর বয়সে সকালে 4টায় উঠে গণিত পড়তে যেতেন, কারণ শিক্ষক বিনামূল্যে পড়াতেন মাত্র 5 জন ছাত্রকে, কিন্তু যাদের গা ধোয়া থাকতো তাদের পড়াতেন না। তাই কালাম প্রতিদিন ভোরে উঠে স্নান করে প্রার্থনা করে তারপর পত্রিকা বিক্রি করতেন। এই সংগ্রাম তার জীবনের অংশ হয়ে উঠেছিল, কিন্তু তিনি কখনো স্বপ্ন ত্যাগ করেননি। একজন কবি বলেছেন, সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু হলো স্বপ্নের মৃত্যু। তাই স্বপ্নকে বাঁচিয়ে রাখো, কারণ যে আশা হারায় সে জীবনের দিকও হারায়। লার্নিং নম্বর 3, হ্যাভ এ ভিশন। জীবনে একটি স্পষ্ট ভিশন থাকা সবচেয়ে জরুরি। যদি তোমার স্বপ্নই স্পষ্ট না হয়, তবে কোনো স্ট্র্যাটেজি কাজ করবে না।
তুমি জানো না কোথায় যেতে চাও, তাহলে কোনো পথই তোমাকে পৌঁছে দেবে না। ডক্টর কালামের ভীষণ ছিল একটা শিক্ষিত ও উন্নত ভারত গড়া। একবার যখন তাকে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচনের কথা জানাতে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ফোন করেছিলেন, তখন তিনি ফোন ধরেননি, কারণ তিনি ক্লাস নিচ্ছিলেন। পরে ক্লাস শেষে ফোন ফেরত করে কথা বলেন। তার মৃত্যু পর্যন্ত তিনি শেখাচ্ছিলেন। শিলংয়ের এই ক্লাসে যেখানে 60 জনের জায়গা, সেখানে 350 জন ছাত্র এসেছিল শুধু তার কাছ থেকে শিখতে। লার্নিং নম্বর 4, হ্যাভ হাই গোলস। কালাম সব সময় বলতেন এইম হাই। এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি সব সময় বড় লক্ষ্যের কথা বলেন কেন? তিনি বলেছিলেন, উচ্চ লক্ষ্য ছাড়া জীবন হলো বাতাসহীন বেলুনের মতো। যতক্ষণ বেলুনে হাওয়া থাকে ততক্ষণই সে আকাশে উড়ে থাকে। ঠিক তেমনি যতক্ষণ জীবনে লক্ষ্য থাকে ততক্ষণই জীবন টিকে থাকে। 1947 সালে ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন প্রদান করে। রাষ্ট্রপতি হওয়ার আগেই এই সম্মান পাওয়া তৃতীয় ব্যক্তি ছিলেন তিনি। হিউম্যানিটি ইজ দ্য গ্রেটেস্ট রিলিজিয়ন। ডক্টর কালাম বিশ্বাস করতেন মানবতাই সর্বশ্রেষ্ঠ ধর্ম, কিন্তু দুর্ভাগ্য আমরা তা বুঝি কেবল সংকটে পড়লে। একবার একটি অনুষ্ঠানে তাকে প্রদীপ জ্বালাতে বলা হয়েছিল। ভাষণে তিনি বলেছিলেন, এই প্রদীপ হিন্দু ধর্মের পবিত্র প্রতীক, যা আমি একজন মুসলমান হয়ে জ্বালিয়েছি, আর পাশে খ্রিস্টান ভাই বোনেরাও উপস্থিত। এটাই আমার ভারত। ডক্টর কালামের শেষ 3 শিক্ষা। নাম্বার 1, প্রথম জয়ের পর বিশ্রাম নিও না। দ্বিতীয়বার হেরে গেলে মানুষ বলবে প্রথম জয়টা ছিল ভাগ্য। তুমি ভবিষ্যৎ বদলাতে পারবে না, কিন্তু অভ্যাস বদলাতে পারবে। অভ্যাস বদলাও, ভবিষ্যৎ বদলে যাবে। নাম্বার 3, যেদিন তোমার স্বাক্ষর অটোগ্রাফে পরিণত হবে সেদিন বুঝবে তুমি সফল। যখন তার সম্পত্তির হিসাব প্রকাশিত হয়েছিল সবার চোখ ভিজে গিয়েছিল। 2500 বই, একটি ঘড়ি, 6টি শার্ট, 60টি প্যান্ট আর এক জোড়া জুতা। এমন নেতা, এমন মানুষ। ডক্টর এপিজে আব্দুল কালাম আমাদের গর্ব, আমাদের প্রেরণা। বন্ধুরা, এই ধরনের ভিডিও হয় ভাল লাগে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে লিবা। ধন্যবাদ।